প্রত্যেক ইলেকশনের পরে আপনার দেখেছি যে দল চলে যাচ্ছে আর যে দল আসছে তাদের মধ্যে একটা হয়, সেটা আপনাদের দেশেও হয়েছে, হয় আমাদের দেশেও হচ্ছে। সাউথ এশিয়াতে এটা দেখে আসছি, তো এটা নিয়ে আমার মনে হয় না বেশি কিছু ভাবনার এখন দরকার। বাট আজকে আজকে আমরা কোনো খবর পাইনি, প্রথম দিন হয়তো পেয়েছিলাম, কোনো ওরকম আমাদের কাছে রিপোর্ট আসেনি। তো সেটা সেটেলড হয়ে গেছে। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের অনেক কিছু পলিটিক্যাল লিডারের ইলেকশনের ক্যাম্পেইনে আমরা শুনেছিলাম বাংলাদেশের নিয়ে কথাবার্তা, সেইগুলো আমি মনে করি যে একটা পলিটিক্যাল রেটরিকের জায়গা আছে সবসময়। দুই পারস্পরিক দেশ যখন আমরা একটা পার্টনারশিপ ডেভেলপ করবার প্রচেষ্টা করছি এখন, তো এই সাবজেক্টগুলো আমাদের নিয়ে ডিসকাস করার কথা কথা একটা জায়গা নিশ্চয়ই উঠেছে, উঠবে। কিন্তু পলিটিক্যাল রেটরিকের ওপর আমার মনে হয় না সম্পর্কটা বেসড অ্যাট অল। কারণ আমরা জানি যে দুদিকে, প্রাইম মিনিস্টার মোদী বলুন বা প্রাইম মিনিস্টার তারেক রহমান বলুন, দুজনেই বলেছে আমরা দুজনে একসঙ্গে কাজ করতে চাইবো। ইতিমধ্যে আমরা এটাও শুনেছি, প্রাইম মিনিস্টার তারেক রহমান বলেছেন যে বিজেপি এন্ড বিএনপির একটা পলিটিক্যাল ডায়লগ হবার কথা। তো আমি তো এটা খুবই ভালো দিকে দেখছি যে এই যে ডায়লগের মধ্যে আই এম শিওর, বা ওয়েস্ট বেঙ্গলের যে বিজেপি স্টেট গভর্নমেন্ট বা যারা থাকবে পলিটিক্যাল লিডার্স, তারাও এই ডায়লগে যুক্ত হবে। তো তারা নিশ্চয়ই দেখবে যে কিভাবে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যেতে পারে। তার মধ্যে যেটা আমরা আরো, আমার যেটা ভালো দেখার, যেটা আমি বলছি যে এখন আমরা অনেক সময় যেটা পানি নিয়ে আমরা কথা বলেছি যে পানি হয়নি কারণ স্টেট গভর্নমেন্ট রাজি হয়নি। এবার তো আর সেটা সেন্ট্রাল বলতে পারবে না, কারণ এখানে বিজেপি এখন সরকার হচ্ছে। তো বিজেপি সরকারের আন্ডারে আমরা আশা করতে পারি দ্যাট হয়তো 30 বছর বা 25 বছরের এগ্রিমেন্ট করব না, কিন্তু তিস্তা নিয়ে হয়তো একটা আলোচনা একটা ভালো দিকে এগোবে, সেরকম একটা কল্পনা করতে পারি। বাকি নানা আরো যেগুলো আউটস্ট্যান্ডিং ইস্যুজ আছে, ক্রস বর্ডার কানেক্টিভিটি বলুন, প্লাস ট্রেড। আমাদের তো প্রায় 18 লাখের কোটি ট্রেড হচ্ছিল মাঝখানে, যেটা মাঝখানে আমরা জানি কোন কারণে বন্ধ হয়ে গেছে। তো ব্যবসা বাণিজ্যটা বেশি কিন্তু বেঙ্গলের সাথে বাংলাদেশের হয়। প্লাস বেনাপোল পেট্রাপোল দিয়ে যে যাওয়া আসা কার্গো যেটা মুভ করে। তো আমার ধারণা যে সেই জায়গাগুলো দেখতে গেলে আরো ভালোর দিকেই এগোবে। আমার মনে হয় পশ্চিম নিয়ে, তবে যেটা বললাম যে যেই সাবজেক্টটা নিয়ে আমরা একদম ডিনায়ালে ছিলাম, বাংলাদেশের ডিনায়াল আর ইন্ডিয়া একটা পয়েন্ট অফ ভিউ, সেটা আমার মনে হয় দুই পারস্পরিক দেশের একটা জায়গা আছে, এটা ডিসকাশনের, ডায়লগ ডিসকাশনের খুব জরুরি জায়গা। তো সেটা যদি আশা করি সেটা করা হয়, সেই বুঝে তারপর জিনিসটা আমাদের দেখতে হবে যে কিভাবে কি এগোয়। আবার বর্ডারের যে ম্যানেজমেন্টের কথা হচ্ছে, যে কাঁটাতার বা যেইভাবে, আমি বিশ্বাস করি যে আমাদের যে ব্যবসা বাণিজ্য, আমাদের মানে দৈনন্দিন একটা জায়গা আছে, অনেক জায়গাগুলো আছে যেখানে ফার্মাররা এইদিকে আসে, আমাদের দিকে যারা চাষ করে তারা এইদিকে আসে, গেট খোলা হয়। সেরকম রেগুলেটেড বর্ডারটা কিন্তু দুদিকের জন্যই দরকার। আপনাদেরও দরকার, যেন আপনারা মাঝে মধ্যে কথা তোলেন যে এখানে শুট আউট হয়েছে, এখানে কিছু ভায়োলেন্স হয়েছে বর্ডারে। তো যদি বর্ডার রেগুলেশন করা যায়, বর্ডার রেগুলেটেড হয়, কমপ্লিটলি কোনো ডিমার্কেটেড হয় প্রপার স্ট্রাকচার দিয়ে, তাহলে কিন্তু আপনাদের ওই জায়গাগুলোও থাকবে না, আমাদেরও থাকবে না। সো আমার মনে হয় না, মানে যেটা একটা কথা আছে না, গুড ফেন্সেস মেক গুড বর্ডার্স, আমার গুড নেবার্স, সেটাই কিন্তু তো হবে। আমার ধারণা সেটাই, কারণ আপনারা যেটা অনেক সময় বলেন যে না এখান দিয়ে কেউ যাচ্ছে না, কিন্তু মানুষ আবার যখন মারা যাচ্ছে আপনাদের ওখান থেকে আমরা আওয়াজ পাই যে আপনারা এখানে শুট আউট হয়েছে বা কিছু। সো অবভিয়াসলি একটা আমরা জানি একটা মাফিয়া ওয়ার্ক করে, মাফিয়ারা বাংলাদেশের ভারতের সবার মিলেমিশে কাজ করে তারা, কিন্তু তাতে কি হয়, এমনি মানুষরা ব্যাঘাত পড়ে। তো সেই জায়গাটা মনে হয় আমাদের, মানে কাঁটাতার দিলে কোনো ক্ষতি তো নেই, কাঁটাতার বলুন বা কাঁটাতার কেন, আমি বলবো প্রপার ডিমার্কেশন যদি করা যায়, সেটা যেইভাবেই হোক, যাতে মানুষের যাওয়া আসাটা কন্ট্রোল থাকে, লেজিটিমেটলি করা হয়, লিগালি করা হয়। যেটা এতদিন প্রবলেম হয়েছে যে ভীষণ আনলফুল অ্যাক্টিভিটিস, আনলফুল মুভমেন্ট হয়েছে ক্রস বর্ডারে, সেইটা যাতে বন্ধ হয়, যাতে আপনাদের এইদিকে কোনো সেই সেই জায়গাগুলো থাকবে না কমপ্লেন করার, আমাদেরও থাকবে না। কারণ আমরা তাহলে বলবো যে হ্যাঁ বর্ডার তো আছেই তৈরি, বর্ডার স্ট্রাকচার তো আছে, যারা আসবে এত ভিসা আসছে, এত লোক আসছে, ভিসাতে কেন আসতে পারবে না, কিন্তু আনলফুল মুভমেন্টটা যাতে বন্ধ হয়। আগে তো খুব আমরা জানতাম গরু পাচার হতো, সেটা আজকাল কমেছে। তো সেরকমই যাতে মানুষদেরও আনলফুল মুভমেন্ট না হয়, তাতে যদি বর্ডার ডিমার্কেশন করা হয় সেটা ভালো দিকের, ভালোর জন্যই হবে দু দেশেরই পক্ষে।